নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছেন আমাদের সকলের প্রিয় মধু। মধু তো মানে সবসময় হ্যাটস অফ ওকে। কেউ বিষয় দিক না দিক, ওর কিন্তু অনেকখানি বিষয় দিদির কাছে জমা থাকে। মানে এতটাই ও এটার সাথে, শুধু ও নয়, ওর মেয়েরাও বেশি ইনভলভড আর কি। তো বিষয় জমা থাকে দিদির কাছেও দিয়ে থাকে। তো এটা ধন্যবাদ জানাবো না মধুকে আমি। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই এই চলনের সমান অংশীদার। তো অফুরন্ত ভালোবাসা মধুর জন্য। আর খুব সুন্দর দুটো বিষয় আজকে মধু দিয়েছে। আর বলে রাখি, আজকে ইভিনিং হয়ে গেছে, এখন 6টা বাজে প্রায় প্রায়। আজকে দিনটা না কীরকম যেন কিছুই করলাম না, অথচ একটা বাজে দিন গেল। বাজে দিন কিছুই না, রেস্ট নেওয়াটা একটু বেশি হয়ে গেছে। মাথায় এক গাদা তেল দিয়েছি, তারপর রেস্ট নেওয়াটা আজকে একটু অকারণে আর কি বেশি আর কি ঘুমিয়ে পড়েছিলাম, সোজা বাংলা ভাষায় বলতে গেলে। তো এরম একটা দিন কাটাতে না এখন আর ইচ্ছা করে না। এখন এতগুলো কাজের সাথে আমি যুক্ত, আমার কাছে কাজ যদিও সেগুলো আমার সজাচিতভাবে নেওয়া কিছু দায়িত্ব কর্তব্য। তো সেগুলো পরপর রুটিন ওয়াইজ না হলে ভালো লাগে না। তো যাই হোক, ওই জন্যই লেট হলো, নয়তো আজকে সকালেই দিতে পারতাম আমি ভিডিওটা। যাই হোক, তো আজকে প্রথম বিষয় হচ্ছে যে এমন কি জিনিস আমার মধ্যে আছে যেটা আমাকে অন্যদের থেকে পৃথক করে। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে হ্যাঁ, দুর্বল মানুষের লক্ষণ। প্রথম বিষয়টা নিয়ে বলতে গেলে আমার একটু অস্বস্তি হচ্ছে। আমি নিজেও জানি না আমার মধ্যে এমন কি আছে যেটা আমাকে অন্যদের থেকে পৃথক করে। এটা অ্যাকচুয়াল যতটা না আমি বলতে পারবো, ততটা আমার সঙ্গে যারা আছেন সেসব মানুষজনেরা বলতে পারবেন। হ্যাঁ, মানে আমি জানি না আমি নিজেকে নিয়ে কি বলবো। আমি এটা, মানে এটা যদি মধু এরমভাবে দিত যে প্রত্যেকে অন্যদের সম্বন্ধে বলো আর কি, তাদের মধ্যে এমন কি আছে যেটা তোমার চোখে পড়েছে পৃথক করে। আমি এইটুকু বলতে পারি, আমার হ্যাঁ, পৃথক করে মানে প্রথমেই মানুষের মাথায় যেটা আসে সেটা হচ্ছে তার আউটার লুকসটা। তো যদি সেটা আউটার লুকসটাই বলতে হয়, যেটা আমাকে অন্যদের থেকে পৃথক করে, সেটা আমার গায়ের রঙটা। তো ওই অনেকে ডেসক্রিপশন দিতে গিয়ে বলে না, হয়তো একটা কোনো মানুষের কাছে আমার নামে বলছে, তো ওই রকমই বলে আর কি, ওই কালো ভদ্রমহিলা। তো এতে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, আমি মানে এটা এটা আমার মানে কি বলবো এটাকে, ইনফিউরিটি কমপ্লেক্স নয়। আমি আমার গায়ের রঙটাকে যথেষ্ট ভালোবাসি। আর তো আমি আমার নিজের চোখে আমার আমার জন্য, আমি আমার লুকসের জন্য আমি আমার একদমই ইনফিউরিটি কমপ্লেক্স নেই। আমি আয়নার সামনে যখন নিজে দাঁড়াই, আমার নিজেকে সুন্দরই মনে হয়। সুন্দর তো শুধু আউটার বিউটি নয়, ইনার বিউটিটাও আছে তার সাথে মিশে। আর যদি ভেতরের কথা বলতে হয়, আমার মনে হয় আমি ভীষণ ট্রান্সপারেন্ট। সেটা এই ট্রান্সপারেন্সিটা আমি রাখার চেষ্টা করি, যেহেতু এর মধ্যেও ব্যাপার আছে। অনেক সময় ট্রান্সপারেন্সি রাখতে গেলে মানে এটারও একটা ব্যাপার, সময় সুযোগ বুঝে, যাতে অপর দিকের মানুষটা দুঃখ না পায় সেটা ভেবে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হয়। আমরা যারা সংসার করি আমরা কিন্তু এইভাবেই করি। কিন্তু আমি ভীষণভাবে ট্রান্সপারেন্ট। আমার সেই সব মানুষদের, এই সেকেন্ড টপিকে আমি এবার ঢুকে পড়ছি আর কি, সেই সব মানুষদেরকে আমার দুর্বল বলে বা উইক বলে মনে হয়, যারা নিজেদের সত্যটা লুকিয়ে রাখেন।
অন্য কেউ কষ্ট পাবে বলে যেমন দুম করে আমরা কোনো কিছু বলি না, মানে তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হয় অবশ্যই। কিন্তু আমার মনে হয় যে তুমি হয়তো কারোর সাথে অনেক দিন ধরে তাকে হয়তো বন্ধু হিসাবে বলছো, বন্ধু হিসাবে মানছো, বা তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে মানছো, অনেক দিন ধরে মিশছো, অথচ তোমার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই। আমার এই জিনিসটা ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় এটাই একটা দুর্বল মানুষের লক্ষণ। এটাতে দু চারটে বিষয় এর সঙ্গে জড়িত থাকতে পারে। একটা হচ্ছে যে সামনের দিকে মানুষটা ভীতু, হয়তো সে যদি তার সত্যি কথাটা বলে তোমাকে, ইদার তুমি হয়তো তার হাতটা ছেড়ে দেবে, তার সাথে সম্পর্ক রাখবে না, সেটা সে ভাবে। সেটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো মানুষকে জাজ করি না, আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে জাজ করি, সেটা তার একান্ত তার ধারণা। কিন্তু একটা মানুষের সাথে মিশে বোঝাই যায় যখন সে বেশ কিছুদিন মিশছে যে তার মধ্যে কি আছে কি নেই। তো আমার মনে হয় এটা একটা দুর্বল মানুষের লক্ষণ। আর প্রথমত ট্রান্সপারেন্সি যাদের মধ্যে নেই, তারা চেষ্টা করে সেগুলোকে মিথ্যা দিয়ে ঢাকতে। আমার এই জিনিসটা ভীষণই খারাপ লাগে। এবার উল্টো দিকে প্রশ্ন আসতে পারে, আমি কি মিথ্যা কথা বলি না? অন ক্যামেরা স্বীকার করছি যে আমিও মিথ্যে কথা বলি। মিথ্যে কথার যেখানে প্রয়োজন আছে, আমি যে বললাম, যদিও যে প্র্যাকটিসে আছি বা দিদি সবসময় বারণ করে মিথ্যে কথা বলতে, কিন্তু যে প্র্যাকটিসে আছি সেই প্র্যাকটিসেও আমাদের মিথ্যে কথা বলা স্ট্রিক্টলি প্রহিবিটেড আর কি। কিন্তু আমি কেন বললাম মিথ্যে কথা বলি? একান্ত প্রয়োজনে। আমার মানে অনেকে বলেন অন্যকে বাঁচানোর জন্য, অন্যকে বাঁচানোর জন্য নয়, অনেক ধরনের অশান্তি থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলতে হয়। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি অকারণে মিথ্যে কথাটা পছন্দ করি না। যেখানে লজিক আছে, যেখানে যেখানে মিথ্যে কথা বললে হয়তো মানে কি বলবো আর কি, চারিদিকটা তোমার ঠিকঠাক মানে বাঁচবে। হ্যাঁ, মানে একদম এমন নয় যে রাতকে দিন করব। মিথ্যে কথা মানে আমার মানে এটা আমার যুক্তিতে, এটা নিয়ে একবার আলোচনাও হয়েছিল। আমার যুক্তিতে আর কি, হয়তো সেই মিথ্যে কথাটা বললে যদি আমি তাকে মানে এই যে আমি একটু আগে বললাম ট্রান্সপারেন্সি আছে, তার মধ্যে মানে আপনাদের মনে হতে পারে কথাটা স্ববিরোধী। আমার কথাটা কি, আমি যেটা বলছি সেটা স্ববিরোধী নয়। আমি তার সাথে এটাও বলেছি যে আমি হয়তো পরিস্থিতি, সুযোগ বা সময় বিবেচনা করে কথা বলি। মিথ্যা কথা মানে হ্যাঁ, হয় সত্যি হয়, নয় মিথ্যা, অর্ধ সত্যি বা অর্ধ মিথ্যা, যদিও হয় না কথাটা। কিন্তু আমি অনেক সময় হয়তো কোনো এই যে আমরা যেই এই প্র্যাকটিসে আছি, হ্যাঁ, অনেক সময় ব্যাপারটা লুকিয়ে যায়। আমি কেন বলছি যে আমার একটা মিটিং আছে, বা আমি, এটা সবাই জানে, আমার আমার সাথে যারা যারা কানেক্টেড প্রত্যেকে জানে যে আমি এই প্র্যাকটিসটা করছি, আমার মিটিং আছে, আমার স্টাডি আছে। কিন্তু এমন কিছু মানুষ আছে আর কি, যারা অনেক সময় যাদেরকে বললে তারা বেশ একটু মজা করে এটা নিয়ে, যে এই তো আমি এখন ভীষণ ব্যস্ত, যে এই তো এখন মিটিংয়ে যাচ্ছে, কোন সময় স্টাডি করছে, কোন সময় ক্লাস করছে, কোন সময় চান্ট করছে। আমি তো তাদের বোঝাতে পারি না আমার ভেতরের ব্যাপারটা, যে এটা কোনো ফোর্সের ব্যাপার না, এটা পুরোপুরি এই প্র্যাকটিসটা হচ্ছে নিজের মানে ইনার ফোর্স থেকে আসে। তো এবার একটা মানুষকে বারবার বলে না, সেই ব্যাপারটা আমি মানে সে যখন বারবার ওই ব্যাপারটাকে নিতে পারছে না, তো কিছু মানুষ আছে না, তারা ভীষণ ফায়দা দেখে আর কি। তাদেরকে আমি বোঝাতেই পারবো না এই প্র্যাকটিসটা কি। তারা ফায়দা দেখে। আবিরাদি আর আমার দিদি রঞ্জনাদি তো আছেনই, আমরা এখন হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি তারা অনেকেই জানেন আমি কি প্র্যাকটিসে আছি। এটা কোনো রিলিজিয়াস প্র্যাকটিস নয়, বারবার বলি আমি, দিদি অনেকবারই বলেছেন, এটা নিজেকে নিজের ডেভেলপ করার জন্য যে প্র্যাকটিসটা হয়, সেলফ ডেভেলপমেন্টের জন্য এই প্র্যাকটিসে আছি। তো যাই হোক, এই কথাগুলো বোঝার মতন প্রত্যেকের সেই মানসিকতাটা থাকে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি আমার এই প্র্যাকটিসকে আমি সবসময় অন্যের কাছে বলে ছোট করতে চাই না। তো
তো আমি হয়তো বললাম যে আমি মিটিংয়ে যাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে এমন একটা লুজ টক করলো, আমার খারাপ লাগে। আমি সবসময় খুব এমনভাবে কাউকে আনসার করতে চাই না যাতে সে ভীষণ হার্ট ফিল হয়। সে মানুষটা হয়তো আমায় ভালোবাসে, আমার ভালো চায়, তখন হয়তো আমি বললাম যে মিটিংয়ে যাচ্ছি না বলে হয়তো বললাম আমার একটা কাজ আছে। হ্যাঁ, এই ধরনের মিথ্যে কথা বলি, ঠিক আছে? তো এই মিথ্যে কথা বলতে গিয়ে এতগুলো এক্সপ্লেনেশন দিতে হলো। তো একটা কাজে অন্য একটা কাজে বেরাচ্ছি, তো এইটা। তো আমি জানি না আমাকে কিভাবে লোকে নেবেন, এখনও পর্যন্ত 100%। ওই যে বললাম আমি আমার নিজেকেও আহত করতে চাই না, আমি যে প্র্যাকটিসে আছি তার সম্পর্কে আমি কিছু শুনতে চাই না। তো বেসিক্যালি এই ব্যাপারগুলোই হয়। তো শুধুমাত্র যে প্র্যাকটিসের ব্যাপার তাও না, সব তো আমি ক্যামেরার সামনে বলতে পারছি না। আমি মিথ্যে কথা বলে কাউকে ঠকাতে চাই না, এটা হচ্ছে ব্যাপার, এটা আমার মেন মোটিভেশন জীবনে। কিন্তু যারা এই কাজটা করে, যারা আননেসেসারি মিথ্যে কথা বলে, আমার মনে হয় সেটা দুর্বল মানুষের লক্ষণ। তো দুর্বল মানুষ ওটা তারাই হয় যারা ওই মানে আর কি অনেক কিছুর থেকে দুর্বলতা মানুষের মধ্যে আসে, সেটা তার হচ্ছে মানসিক যে পরিবেশে সে বড় হয়েছে, সেই মানসিকতা তাকে কখনো শেখায়নি যে ট্রান্সপারেন্ট হতে, যেটা আমার প্রথম সত্য, মানুষ হওয়ার প্রথম সত্য আমার মনে হয় যে তোমার সম্পর্কগুলোর মধ্যে তুমি ট্রান্সপারেন্সি রাখো। তো সেই পরিবেশটা হয়তো তাকে শেখায়নি ট্রান্সপারেন্ট হতে। যেমন আমি আমার সন্তানকে সবসময় ট্রেনিং দিয়েছি যে যাই হোক এমন কিছু কাজ যেটা অনেক সময় আমরাও তো ছোটোবেলা অনেক ভুল কাজ করেছি, না বলে সিনেমা দেখতে গেছি বাবা মাকে কলেজের টাইমে আর কি, তো করেছি এগুলো। তো সেটা কেন করতাম, আমরা ভয় পেতাম যে আমাদের টাইমটা আমরা পরের দিকে বলতাম, কিন্তু প্রথমে না আমরা ভয় পেতাম, ইভেন ধরাও পড়ে গেছি, সেই গল্প আমি বলেছি, বাড়িতে মার খেয়েছি। কিন্তু আমার সন্তানকে আমি এইভাবে মানুষ করিনি, ওকে আমি বলেছি তুমি যাই করো, ও কিন্তু আমাকে বলেই করে। তো এই ট্রান্সপারেন্সিটা আমি মানে এই সুযোগটা বা ও যাতে একটা সত্যি মানুষ হয়ে উঠতে পারে, আমি কিন্তু ওকে এইভাবে শিখিয়েছি। কিন্তু আমাদের যুগটা আলাদা ছিল, আমাদের সময়টা আলাদা ছিল, বা এটাই ব্যাপার আর কি। তো ওই অযথা মিথ্যা কথা বলে নিজেকে চাপা দেওয়া, নিজের মধ্যে স্বচ্ছতা না রাখা, বা এক একটা মানুষ আছে, দুর্বলতার অনেক লক্ষণ আছে আর কি, এটা তো আর ফিজিক্যাল উইকনেস নয়, মানসিক দুর্বলতা। আমি না একটু মানুষকে বুঝতে পারি যে কে কোন দিক থেকে দুর্বল। আবার এমন অনেক মানুষ আছে তাকে কিছু বলার আগেই সে ভীষণ চেঁচিয়ে খ্যাক 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 করে ওঠে। আমি একটা ছোট্ট একটা মিষ্টি একটা হাসির এক্সাম্পল দিই। আমার হাজব্যান্ড মানে কিছুদিন আগেই ও মানে ওই পুজোর সময়টা আর কি একটা মজা করে শেয়ার করছি, ও না কাপ গ্লাস এরকম ট্রেটাতে ছিল, তো নিয়ে যেতে গিয়ে না ওর হাত থেকে ওটা পড়ে ভেঙে গেছে। তো আমি ওকে কিছুই বলতাম না, মানে যাই হোক, আবার হয়তো এইটাও আমি ওকে মানে আমার এই পার্সোনালিটিটা ওর কাছে রিভিল হয়েছে যে আমি হয়তো চেঁচাবো, যদি আমি এখন চেঁচাই না সেইভাবে। তো যাই হোক, একটা মানুষের মনে তো ধারণা থাকে, এবার আমি চেঁচানোর আগেই ও প্রচণ্ডভাবে চিৎকার করে উঠলো, মানে আর কি অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে যদি আমি ওকে কিছু বলি। তো তো ওটাই ব্যাপার আর কি। তো দুর্বলতা এমনি এমনি তৈরি হয় না, দুর্বলতা তৈরি হওয়ার জন্য পরিবেশ থাকে একে। আমার এটা বলতে গিয়ে আমার আমার তখন আমি অবাক হয়ে আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, আমি ওকে বললাম আমি তোমাকে কিচ্ছু বলতাম না, আমার হাত থেকে ওটা পড়ে ভাঙতে পারতো, তুমি চেঁচালে কেন অযথা? মানে এমন করলে দোষটা আমার আর কি। তো এটাই মানে দুর্বলতা ব্যাখ্যা করতে গেলে এখন পুরোপুরি একদম মনস্তত্ত্ব নিয়ে ব্যাখ্যা করতে হবে, আমি মনোবিদ নই যদিও। তো এই দুর্বলতাগুলো তৈরি হয় হচ্ছে প্রথমত পরিবার, দ্বিতীয়ত সমাজ, তৃতীয়ত হচ্ছে যে মানুষগুলোর সাথে ওই তো এগেন পরিবার আর কি। একটা পরিবার থাকে
যার সাথে থেকে তুমি ছোট থেকে বড় হয়েছো, নেক্সট আবার মানুষের লাইফে ভাঙা গড় তো থাকেই, আবার অন্য মানুষদেরও কিছু ইমপ্রেশন পড়ে, তোমার বন্ধুদের, যাদের তুমি ভালোবাসো, তোমার স্ত্রী বা ছেলে, মানে মেয়ে হলে ছেলে হলে স্ত্রী, বা মেয়ে হলে তার স্বামীর, তার সন্তানের। তো এটাই তো এটাই দুর্বলতার লক্ষণ আর কি। আমার আমার মানে সন্তানকে আমি জানি না ঈশ্বর ভবিষ্যৎটা আমার জন্য কি রেখেছেন, বাট আমি আমার সন্তানকে কিন্তু এই ট্রান্সপারেন্সি বা এই স্বাধীনতা দেওয়ার সুযোগ করি, সুযোগ দিচ্ছি, যাতেও একটা দুর্বল মানুষ না হয়ে ওঠে। আমি জানি না, মানে আমার ট্রেনিং এটা। তো আজকে এই পর্যন্ত রইল। খুব সুন্দর একটা বিষয়, মিষ্টি মধু দুজনেই ভিডিও দিয়ে দিয়েছে, আমি এক্ষুনি ওদের ভিডিওগুলো দেখবো। দিদিও একটা কোনো রঞ্জনাদি একটা কোনো রান্নার ভিডিও দিয়েছে, সেটাও দেখবো এখন। আজকে ঘুমিয়ে পড়ে সত্যি কথা ভীষণ অপরাধ বোধে ভুগছি। ইভেন আমি এখনও আমি এমনিও ভাত রুটি সেইভাবে লাঞ্চ করি না। অনেক সময় আগের দিনে রুটি থাকলে হয়তো একটা রুটি খাই, অনেক সময় তাও খাই না। তো আজকে আমার লাঞ্চও স্কিপ করে গেছি আমি, তো ব্রেকফাস্ট তো করিই না। আর এত গল্প করছি, আমি জানি না টাইম নষ্ট হচ্ছে কিনা আপনাদের। আমি চানাচুর আর চা খেয়েছিলাম আর কি, তো ওটা খেয়েই সারাদিন আছি। 3বার চা খেয়েছি, আমি চা খেতে ভীষণ ভালোবাসি, এখন আর একবার চা বানাবো। তো আজকে এই পর্যন্তই রইল। ঘুমিয়ে পড়েছে তো অনেকটা রিফ্রেশ আর কি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আর এরম সুন্দর সুন্দর আরও বিষয় আহ্বান করছি, যারা আমাদের দেখো বা দেখেন তাদের থেকেও